মাটির পাত্রে ঢালা হচ্ছে ২০০ বছরের ঐতিহ্যবাহী পাতক্ষীর মিষ্টি। খাঁটি গরুর দুধ, কলাপাতা আর কারিগরের নিখুঁত হাতের পরশ, এই তিনে মিলে তৈরি হচ্ছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টি। বাজার থেকে দুধ কিনে দুধ জাল করে ঘন করে 2 ঘন্টা 3 ঘন্টা দুধটা জাল করা হয়, হালকা হলুদ দেওয়া হয় কালারটার জন্য। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার সন্তোষপাড়া গ্রামে 100 বছরের বেশি সময় ধরে তৈরি হয়ে আসছে এই বিশেষ মিষ্টান্নটি। কোনো কৃত্রিম রং, ফ্লেভার বা কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ ভেজাল মুক্ত উপায়ে তৈরি হচ্ছে এটি। মাটির চুলার জালে 1.5 থেকে 2 ঘন্টা জাল দিয়ে কলা পাতায় মুড়িয়ে তৈরি হয় এই বিশেষ মিষ্টান্ন। কারিগরদের দক্ষতা আর অভিজ্ঞতার উপর নির্ভর করে এর গুণগত মান। এখানে আপনি 30 কেজি দুধ আছে, এটা গনায় আমরা পাতক্ষীর চাপাই এলো 6 কেজি, আর এখানে হলুদ দিয়ে আপনার এলো সৌন্দর্য লিগা। আগুনের সঠিক তাপ আর দুধের ঘনত্বের উপর ভিত্তি করেই ফুটে ওঠে এর আসল স্বাদ ও সুবাস। এটা 200 বছর আগে আমার দাদার মুখে শুনছি, পুলিন বিহারী ঘোষ নামে একজন ছিল, ওনার থেকেই এইটার উৎপত্তি। স্থানীয়রা জানান, প্রায় 200 বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার সন্তোষপাড়ার পুলিন বিহারী দে পাতক্ষীর তৈরি শুরু করেন। তারই উত্তরসূরিরা এখনো ধরে রেখেছেন সুনাম আর ঐতিহ্য। এটা তৈরি হয়েছে পূর্বপুরুষ থেকে, প্রায় 100 বছর আগে থেকে। আমার দাদা করছে, আমার বাবা করছে, তাদের দেখা দেখি এখন আমরাও করতেছি। এটা ঐতিহ্য অনেক আগে, 100 বছরের উপরে হবে। আধা কেজি ওজনের প্রতিটি ক্ষীর স্থানীয় বাজারে বিক্রি হয় 350 থেকে 400 টাকায়। বর্তমানে দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে 200 থেকে 250 পাতক্ষীর। সারা বিশ্বে যায় ভাই, এখানে সব প্রবাসী লোক নেয়, বাইতে আসে, নেয় বিদেশ। সম্প্রতি এই ঐতিহ্যবাহী মিষ্টান্নটি লাভ করেছে ভৌগোলিক নির্দেশক বা মুন্সিগঞ্জ জেলার প্রথম জিআই পণ্যের স্বীকৃতি। পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে পাতক্ষীরের সুখ্যাতি এখন ছড়িয়ে পড়েছে বিদেশেও। কাস্টমার সারা বাংলাদেশের সমগ্র স্থান থেকে আসে, ফোন দেয়, ফোনের মাধ্যমে পার্সেল যায়। এছাড়া আমাদের এদিকের মধ্যে সিরাজ দিকে নেই ক্ষীরা বিখ্যাত। ঘনত্বের কারণে 1 মণ দুধ জাল দিলে আপনার 20টা ক্ষীরা হয়, 18টা ক্ষীরা হয়। পাতক্ষীর এখন কেবল আঞ্চলিক ঐতিহ্য নয়, বরং বাংলাদেশের একটি জাতীয় সম্পদ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে।